আজকের ক্লাসটি হবে পাস্ট সিম্পল টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়ে। বাংলা ব্যাকরণের ভাষায় পাস্ট সিম্পল টেন্সকে বলা হয় সাধারণ অতীতকাল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় চলমান অতীতকাল। অর্থাৎ অতীতকালে যে কাজগুলো আমরা সাধারণভাবে করেছিলাম সেই কাজের সময়কে বলা হয় পাস্ট সিম্পল টেন্স, এবং যেই কাজগুলো অতীতকালে চলমান অবস্থায় ছিল সেই কাজগুলোকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটি টেন্স সম্পর্কে জানার আগেই আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্সেস দেখে আসি। লিস্ট ওয়ানভুক্ত সেন্টেন্সগুলোতে আপনারা খুবই সহজ কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এখানে আছে, আরিয়ান ওয়াজ আ গুড স্টুডেন্ট, হি ওয়াজ ভেরি হাংরি, ইউ ওয়ার আ গুড টিচার, ইউর প্যারেন্টস ওয়ার অ্যাট হোম ফর 2 hours। ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। এগুলো অতীব সহজ সেন্টেন্সেস। লিস্ট 2তে কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে, আইমান went to England last week, he bought a new car yesterday, Maria did her homework last night, she washed her dishes after dinner, we drove to the grocery store this afternoon, Sabrina cooked dinner for her family Saturday night। Dear viewers, লিস্ট 2 ভুক্ত এই সেন্টেন্সগুলোও পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। এখন আপনারা 3টি সেন্টেন্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই 3টি সেন্টেন্স আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে। আপনাদের জায়গায় আমি যদি আমাকে নিয়ে যাই একজন শিক্ষার্থী হিসেবে, আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই সেন্টেন্সগুলো পাস্ট সিম্পল বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠিত হয়েছে, সেই বিষয়টি আমি কিভাবে বুঝতে পারি, অথবা এই সেন্টেন্সগুলোর বাংলা অনুবাদ করতে গেলে সঠিকভাবে আমি কিভাবে করতে পারবো। আপনাদের মনের এই ধরনের জটিল প্রশ্নগুলোর সমাধান নেওয়ার জন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। ইনশাআল্লাহ ক্লাস শেষে এই দুটি টেন্স বিষয়ে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন চলুন ক্লাসটি শুরু করা যাক। পাস্ট সিম্পল টেন্স বা সাধারণ অতীতকাল। পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমেই বসবে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্টের পরে বসাতে হবে ভার্ব ইন পাস্ট ফর্ম। এই ভার্ব ইন পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে বলি ভার্ব টু। এই ভার্ব টু এর পরে আপনি বসাবেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা অন্য কোনো ওয়ার্ড থাকলে সেইগুলো বসাতে পারেন। এখন এই স্ট্রাকচার অনুসারে আমরা লিস্ট 1 এবং লিস্ট 2 এর সেন্টেন্সেসগুলো একটু ব্যাখ্যা করে দেখব, সেগুলো স্ট্রাকচার অনুসারে গঠিত হয়েছে কিনা এবং সেইগুলোর বাংলা অনুবাদ কিভাবে করব সেই বিষয়টা সম্পর্কে। লিস্ট 1 এ আমাদের সেন্টেন্সগুলো ছিল, প্রথমে আছে, আরিয়ান ওয়াজ আ গুড স্টুডেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটাতে আরিয়ান হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে এই ওয়াজ ভার্বটি সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। যেমন আরিয়ান ছিল আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। একইভাবে নিচের সেন্টেন্সগুলো খেয়াল করেন, হি ওয়াজ ভেরি হাংরি। সাবজেক্ট হচ্ছে হি, ওয়াজ হচ্ছে ভার্ব টু বা ভার্বের ফার্স্ট ফর্ম, ভেরি হাংরি, সে ছিল খুবই ক্ষুধার্ত। খেয়াল রাখবেন, এগুলোর বাংলা অনুবাদের ক্ষেত্রে অনুবাদটা আপনাকে অবশ্যই অতীতকালের মতো করে করতে হবে। যেমন ওয়াজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ, সেই ক্ষেত্রে বাংলার অনুবাদ হবে হয় বা আছে, কিন্তু ওয়াজ অর্থ ছিল। তাহলে আরিয়ান ছিল আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, বা হি ওয়াজ ভেরি হাংরি, সে খুবই ক্ষুধার্ত ছিল। এই যে ছিল বাংলা ক্রিয়াটার মধ্যে আমরা একটা অতীতের ভাব পাচ্ছি। একইভাবে খেয়াল করেন, ইউ ওয়ার আ গুড টিচার, আপনি ছিলেন। যেহেতু একজন টিচারের কথা বলা হচ্ছে, সেহেতু আমি এখানে তুমি না বলে আপনি সম্বোধন করছি। আপনি ছিলেন আ গুড টিচার, একজন ভালো শিক্ষক, অর্থাৎ আপনি একজন ভালো শিক্ষক ছিলেন। অতীতকালের ভাব প্রকাশ পাচ্ছে। যেহেতু ওয়ার ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু আপনাকে এটার অতীত রূপ দিয়ে বাক্যটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ঠিক একইভাবে খেয়াল করেন, ইউর প্যারেন্টস ওয়ার মানে তোমার মা বাবা ছিল অ্যাট হোম ফর 2 hours, বাড়িতে। অ্যাট হোম বাড়িতে, এখানে অ্যাট হচ্ছে একটি প্রেপোজিশন। এই অ্যাট দ্বারা কোনো কিছুর ভেতরে বোঝায়, ভেতরে। এখন
এখানে একটা প্রশ্ন আসতে পারে, অ্যাট মানেও ভিতরে, আবার ইন মানেও ভিতরে। যদি কোনো ছোট স্থান বোঝায় সেই ক্ষেত্রে আপনি ইন না বসিয়ে আপনাকে অ্যাট বসাতে হবে। তাহলে বাড়ি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা জায়গার ছোট স্থান, এই কারণে বাড়ির আগে অ্যাট বসেছে। Your parents were at, আপনার পিতামাতা বা তোমার পিতামাতা ছিল হোম বাড়িতে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বাড়িতে ছিল। খেয়াল রাখবেন ওয়ার এটি হচ্ছে আর এর পাস্ট ফর্ম। আর মানে আছে বা হয়, আর ওয়ার মানে ছিল। যেহেতু এটা পাস্ট ফর্ম সেহেতু এটার বাংলা অনুবাদ হবে ছিল এই ধরনের ভাবের। প্রথম লিস্টের সেন্টেন্সগুলোর চেয়ে দ্বিতীয় লিস্টের সেন্টেন্সগুলো কিছুটা জটিল, তবে খুবই সহজ। প্রথম সেন্টেন্সে আছে আইমান ওয়েন্ট টু ইংল্যান্ড লাস্ট উইক। খেয়াল রাখবেন এখানে সাবজেক্ট হচ্ছে আইমান, ওয়েন্ট হচ্ছে জি ও গো, এই গো এর পাস্ট ফর্ম। গো অর্থাৎ যাওয়া, কিন্তু ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল। যেহেতু এটা পাস্ট ফর্ম সেহেতু এটার বাংলা অর্থ হবে গিয়েছিল। আইমান গিয়েছিল টু ইংল্যান্ড লাস্ট উইক, গত সপ্তাহে। এছাড়া যদি কোনো সেন্টেন্সে আপনারা লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, ইয়েস্টারডে, এগো, লং সিন্স এই ওয়ার্ডগুলো দেখেন, সেই সেন্টেন্সগুলো অধিকাংশ ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্স অথবা কোনো কোনো ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্বিতীয় সেন্টেন্স দেখেন হি বট আ নিউ কার ইয়েস্টারডে। এই বট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, বি ইউ ওয়াই। বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, পাস্ট পার্টিসিপল ফর্মও সেম বট। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টের পরে বসছে ভার্ব টু বা বাই এর পাস্ট ফর্ম আ নিউ কার। সে কিনেছিল একটা নতুন গাড়ি বা কার গতকালকে, ইয়েস্টারডে। তাহলে এটার সঠিক বাংলা হবে সে গতকাল একটি গাড়ি কিনেছিল। 3 নম্বর সেন্টেন্সে আছে মারিয়া ডিড হার হোমওয়ার্ক লাস্ট নাইট। গত রাতে মারিয়া তার বাড়ির কাজ করেছিল। মনে রাখবেন ডিড হচ্ছে ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডি ও, ডো। এই ডো অর্থ হচ্ছে করা, ডো এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডিড এখানে সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। অনেকের আবার সমস্যা হতে পারে, ডিড এটি অক্সিলারি ভার্ব হিসেবেও বসে আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও বসে। যখন অক্সিলারি হিসেবে বসবে তখন খেয়াল রাখবেন এর পরে অবশ্যই অন্য আরেকটি প্রিন্সিপাল ভার্ব থাকবে। এরপরে সেন্টেন্সটি দেখেন শি ওয়াশড হার ডিশেস আফটার ডিনার। ওয়াশ মানে ধৌত করা বা ধোয়া, সে ধুয়েছিল। ওয়াশ মানে ধোয়া, কিন্তু ওয়াশড হচ্ছে ভার্ব টু বা ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে ধোয়া এটার অতীতকালের ক্রিয়ার রূপ হবে ধুয়েছিল। সে ধুয়েছিল হার ডিশেস তার থালা বাসন আফটার ডিনার, ডিনার শেষে, রাতের খাবার শেষে সে তার থালা বাসনগুলো ধুয়েছিল। পরের সেন্টেন্সটি লক্ষ্য করুন, ওই ড্রভ টু দ্য গ্রোসারি স্টোর দিস আফটারনুন। দিস আফটারনুন এই বিকেলে। মনে করেন এখন সন্ধ্যা বা এর পরের সময়টা চলে আসছে, গত বিকেল বেলাটা কিছুক্ষণ ঘন্টা 2 ঘন্টা আগে যে সময়টা গেছে সেটা আমাদের জন্য অতীত হয়ে গেছে। এই কারণে দিস আফটারনুন এই বিকেলে উই ড্রপ টু গ্রোসারি স্টোর, আমরা গ্রোসারির দোকানে বা মুদির দোকানে গিয়েছিলাম। ড্রপ, ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন এটা হচ্ছে এমনি ড্রাইভ মানে চালিয়ে যাওয়া, কিন্তু এখানে ড্রপ বা ড্রাইভ মানে যাওয়া। আমরা মুদির দোকানে গিয়েছিলাম। লাস্ট সেন্টেন্সটি লক্ষ্য করুন, সাবরিনা কুকড ডিনার ফর হার ফ্যামিলি স্যাটারডে নাইট। শনিবার রাতে সাবরিনা তার পরিবারের জন্য ডিনার রান্না করেছিল বা রাতের খাবার রান্না করেছিল। এখানে সাবজেক্ট হচ্ছে সাবরিনা, আর কোকড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কোক, আর পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম কোক, কোকড। তাহলে কোক মানে রান্না করা, কিন্তু কোকড মানে রান্না করেছিল। সাবরিনা রান্না করেছিল, যেহেতু পাস্ট সিম্পল টেন্স সেহেতু আপনাকে বাংলাটাও অতীতের মতো করে, সাধারণ অতীতের মতো করে লিখতে হবে। সাবরিনা রান্না করেছিল রাতের খাবার ফর হার ফ্যামিলি স্যাটারডে নাইট। শনিবার রাতে পরিবারের জন্য রাতের খাবার রান্না করেছিল। এখানকার প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে পাস্ট সিম্পল টেন্স কেন্দ্রিক।
এখন আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে যে কাজগুলো চলমান অবস্থায় ছিল সেই কাজগুলোকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার অনুসারে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন বসাতে হবে ওয়ার, আর সিঙ্গুলার হলে বসবে ওয়াজ। এই দুটি হবে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের পরে আপনাকে বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি। আমরা এটাকে সংক্ষেপে ভার্ব 4 বলি। ভার্ব প্লাস আইএনজি এর পরে বসবে এক্সটেনশন। একইভাবে আগের মতো বলবো, এক্সটেনশনের জায়গায় অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা অন্য ওয়ার্ড থাকলে সেসব ওয়ার্ড বসাতে পারেন। আমাদের মেইন স্ট্রাকচার সাবজেক্ট থেকে ভার্ব প্লাস আইএনজি পর্যন্ত। এখন এই স্ট্রাকচার অনুসারে আমরা নিচের তিনটি সেন্টেন্স দেখব। আমাদের প্রথম সেন্টেন্সে আছে আইমান ওয়াজ গোয়িং টু ইংল্যান্ড লাস্ট উইক। আইমান গত সপ্তাহে ইংল্যান্ড যাচ্ছিল। খেয়াল রাখবেন এই ক্ষেত্রে বাংলার অনুবাদ হবে ওয়াজ গোয়িং, যাচ্ছিল। এখানে একটা চলমানের বিষয় থাকতে হবে। এখন আপনি যদি বাংলার মধ্যে এই যে যাচ্ছিল ক্রিয়ার রূপটা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, এখানে একটা চলমানের ভাব অনুধাবন করতে পারবেন, অনুভব করতে পারবেন। আইমান যাচ্ছিল টু ইংল্যান্ড, ইংল্যান্ডে যাচ্ছিল লাস্ট উইক, গত সপ্তাহে। একইভাবে নিচের সেন্টেন্স দুটি খেয়াল করুন। মারিয়া ওয়াজ ডুইং, সাধারণভাবে ডু মানি করা, কিন্তু ওয়াজ ডুইং মানি করছিল, করা থেকে করছিল। তাহলে মারিয়া করছিল, কি করছিল? হার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ করছিল লাস্ট নাইট, গত রাতে। অর্থাৎ গত রাতের সময়ে সে তার বাড়ির কাজটি চলমান অবস্থায় রেখেছিল বা চালাচ্ছিল, করছিল। নিচের সেন্টেন্সটি লক্ষ্য করুন। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল অ্যাবাউট দেয়ার স্টুডেন্ট লাইফ, তাদের ছাত্র জীবন সম্পর্কে কথা বলছিল। কখন বলছিল সেটা যদি মনে মনে প্রশ্ন আনেন তখন এখানে আপনার সেই সময়টা বসাতে পারেন। মনে করেন লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার বা ইয়েস্টারডে, এই ধরনের অতীত সূচক শব্দগুলো। এখন এখানে একটু লক্ষ্য রাখবেন, আইমান ওয়াজ গোয়িং, এখানে ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই সেন্টেন্সে ওয়াজ এবং ওয়ার অক্সিলিয়ারি হিসেবেই বসেছে। বলেছিলাম যদি ওয়াজ ওয়ারের পরে অন্য কোনো প্রিন্সিপাল ভার্ব আসে তখন ওয়াজ ওয়ার হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব, এবং তার পরের বা এই ওয়ার্ড সেই ভার্বগুলোর ডান পাশের মেইন ভার্বগুলো হবে প্রিন্সিপাল ভার্ব। যেমন লিস্ট 1 এর সেন্টেন্সগুলো লক্ষ্য করুন। এখানে ছিল আরিয়ান ওয়াজ আ গুড স্টুডেন্ট, এখানে ওয়াজ এর পরে আর অন্য কোনো ভার্ব নেই। যেহেতু অন্য কোনো ভার্ব নেই সেহেতু এই ওয়াজ হচ্ছে সরাসরি এখানে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। একইভাবে 3 নাম্বার সেন্টেন্সটি লক্ষ্য করুন। এখানে আছে ইউ ওয়ার আ গুড টিচার। ইউ এমন একটি প্রোনাউন যেটার পরে কখনোই এম, ইজ এবং ওয়াজ বসে না, সরাসরি আর বা ওয়ার বসে। ইউ সিঙ্গুলার অর্থে বসলেও ওয়ার হবে, প্লুরাল অর্থে বসলেও ওয়ার হবে। তাহলে ইউ ওয়ার, আপনি ছিলেন আ গুড টিচার, এখানে ওয়ার হচ্ছে সরাসরি প্রিন্সিপাল ভার্ব, কারণ এই ওয়ার এর পরে আর অন্য কোনো ভার্ব নেই, শুধু এই ওয়ারটাই ভার্ব হিসেবে এই সেন্টেন্সে আছে, এই জন্য এখানে ওয়ার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। একইভাবে লাস্ট সেন্টেন্সটা খেয়াল করুন। ইউর প্যারেন্টস ওয়ার এট হোম ফর 2 আওয়ার্স, এখানে যেহেতু প্যারেন্টস প্লুরাল নাম্বার, পিতা মাতা, মা বাবা দুইজন ব্যক্তি, সেই জন্য আমরা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসাবো ওয়ার। এই সেন্টেন্সেও ওয়ার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ ওয়ার এর পরে আর অন্য কোনো ভার্ব বসেনি। তাহলে সব কথার শেষ কথা হচ্ছে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে করেছিল, হয়েছিল, এই ধরনের ভাব প্রকাশ পেলে সেটা পাস্ট সিম্পল, আর কোনো কাজ যদি অতীতকালে চলমানের ভাব প্রকাশ পায় সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা বলতে পারি আমি ভাত খেয়েছিলাম, আবার বলতে পারি আমি ভাত খাচ্ছিলাম। একইভাবে বলতে পারি আমি গত রাতে পড়েছিলাম, অথবা আমরা গত রাতে পড়ছিলাম, গিয়েছিলাম, যাচ্ছিলাম, এসেছিলাম, আসছিলাম। এইভাবে আমরা সাধারণ অতীতকাল এবং চলমান অতীতকালের ক্রিয়ার বাংলা রূপগুলোকে অনুভব করতে পারবো বা অনুধাবন করতে পারবো। আপনারা সবসময় টেন্সের বেলায় বাংলা ক্রিয়ার রূপটা একটু খেয়াল রাখবেন, আবার ইংলিশের ক্ষেত্রে স্ট্রাকচারগুলো খেয়াল রাখবেন, তাহলেই খুব সহজেই এই দুটি টেন্স আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। তাছাড়া ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আপনার প্রিয় মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।